privilege to play against him. There was nothing like that against him. লিওনেল মেসির বিপক্ষে খেলা তো আসলেই সৌভাগ্যের ব্যাপার। এমন মাপের খেলোয়াড় তো সহসা আসেন না, আর তিনি তো স্বয়ং জুড বেলিংহামের আইডলদের একজন। কিন্তু বিশ্বকাপ সেমিফাইনালে সেই মেসির সাথেই উত্তেজিত অবস্থায় দেখা গেছে বেলিংহ্যামকে। ঘটনা কি? Cool body spray, long lasting fragrance. ইংল্যান্ড আর্জেন্টিনার হাই ভোল্টেজ ম্যাচের তখন তৃতীয় মিনিট। বারুদের মতো উত্তাপ ম্যাচের শুরুর মিনিট থেকেই। এমন সময় মাঝ মাঠে দাঁড়িয়ে দুই প্রজন্মের দুই তারকা, দুই দলের দুই নাম্বার 10। মূলত কি ঘটেছিল মেসি আর বেলিংহ্যামের মধ্যে? Discussing a foul actually, but no, it was nothing bad. I'm sure. আমরা একটা ফাউল নিয়ে কথা বলছিলাম, তেমন খারাপ কিছু ছিল না। আমি নিশ্চিত সবাই বিষয়টিকে বড় করে দেখাবে, কিন্তু সত্যি বলতে তেমন কিছুই হয়নি। আমার মনে হয়েছিল একটু আগে একটা ফাউল হয়েছে। ও বলল তাহলে আমার উপর করা ফাউলটার কি হবে। আমি তখন বলছিলাম তুমি তো এসব সামলানোর জন্য যথেষ্ট শক্তিশালী। Against him. কথার লড়াই শেষে বেলিংহ্যামের দিকে কড়া চোখে তাকান মেসি। অনেকের মতে ম্যাচের এপিটাফ ওখানেই লেখা হয়ে গেছে, কারণ মেসির দীর্ঘদিনের প্রতিপক্ষ মার্সেলো একবার বলেছিলেন মাঠে মেসিকে রাগাতে নাই। ম্যাচ জুড়ে দারুণ খেলছিলেন বেলিংহ্যাম। অনেক সময় মনে হয়েছে রীতিমতো মেসির গার্ড। শেষ মুহূর্তে সেই মেসি দেখালেন ম্যাজিক। Privilege to play against him. There was nothing. মেসির বিপক্ষে খেলতে পারা সৌভাগ্যের ব্যাপার। তার বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই। আমরা হেরে গেছি, খারাপ লাগছে সত্যি, তবে তার বিপক্ষে মাঠ ভাগাভাগি করতে পারাও গর্বের। Okay, thank you. মেসির অন্যতম বড় গুণমুগ্ধ বেলিংহ্যাম। বারবার তার সেলিব্রেশন ফলো করতেও দেখা যায় রিয়াল মাদ্রিদ তারকাকে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস।